আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে। সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে আজকে বিজনেস স্টাডি সামিট 2024, এটা চতুর্থতম বিজনেস স্টাডি সামিট। এই সামিটে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মহতারাম মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন। এই টোটাল প্রসেসটা সম্পর্কে কিছু মেসেজ এবং কিছু গাইডলাইন আপনাদের দেব। তাহলে আজকের প্রোগ্রাম সম্পর্কে আপনারা ক্লিয়ার? দুইটা সাইড, এটা স্বপ্নময় কিছু বিষয় আপনাদেরকে দেওয়া হবে, কিছু গোল অ্যাচিভ করার বিষয় বলা হবে, পাশাপাশি সেটা কি প্রক্রিয়া করবেন সে রিলেটেড কিছু গাইডলাইন থাকবে। আমাদের আজকের বা যে কোনো সামিট এখানে দুইটা পার্টে মূলত বিষয়টা হয়ে থাকে। আজকের বিষয়টা দুইটা পার্টে হবে। প্রথমত হচ্ছে টুগেদার টু ডিসকাস লার্ন কোঅপারেশন, আপনারা পরস্পর আলোচনা করবেন, এরপরে এখানে শিখবেন, এরপরে সহযোগিতা করবেন একে অপরকে শেখার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে। এতে কিছু ইন্টারেক্টিভ সেশন থাকবে, আইডিয়া ক্রিয়েট কিছু সেশন থাকবে, আবার আপনারা কিছু এন্টারটেইনমেন্ট বা রিফ্রেশমেন্ট কিছু সেশনও থাকবে, একসাথে খাবেন, একসাথে অনেকগুলো বিষয় থাকবে। এই জন্য পরস্পরকে যাতে কোঅপারেট করা যায় এই জায়গাটা সবচেয়ে গুরুত্ব দিবে। আর আমরা মূলত টোটাল সামিটে কিছু জিনিসকে ফোকাস করতে চাই। আমরা যে অ্যাচিভমেন্ট গুলো রাখছি এক্ষেত্রে ফোকাস অন এডুকেশন, লিডারশিপ, কমিটমেন্ট টু উম্মাহ। উম্মার প্রতি আমাদের কমিটমেন্টের জায়গাটা, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই মুহূর্তে কথা বলছেন বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের ছাত্র শিবির মহতরম জাহিদুল ইসলাম সাহেব। আর শ্রোতারা তার মনোমুগ্ধ করে শ্রবণ করতেছে। এখানে যারা আছেন সবাই সাথী সদস্য, ওয়ার্কার আছেন, কেউ সাপোর্টার কেউ নেই, সাধারণ ছাত্র আছে, পরিচয় আছে, সমন্বয়ক আছেন, আসলে তো পরিচয়। কোনোদিন একটা সাক্ষাৎকার দেখতেছি, অনেক নিয়ে সাক্ষাৎকার দিচ্ছে, ইউনিভার্সিটিতে আসার পরে ডানে বামে সামনে পিছনে যেদিকে থাকে যারা দেখি তারাই শিবির মনে হয়। এই জন্য এটা কোন ক্যাটাগরির শিবির, এটা কি সাথী সদস্য না কর্মী সমর্থক, তো একটা কিছু হবে। যাই হোক, আসেন যে ইসলামী ছাত্র শিবির আসলে কেন দরকার ছিল। আমাদের তো প্রচলিত অর্থে শিক্ষা ব্যবস্থা ছিল, আমরা মুসলিম ভাবধারার মধ্য দিয়ে এই সমাজে জন্মগ্রহণ করেছি। এখানে ম্যাক্সিমামে হচ্ছে মুসলিম যে সম্ভ্রান্ত পরিবার সেখান থেকে এসেছে। তো এরপরেও কি দরকার এমন ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, কে বলতে পারবেন?